হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, কারণ আবার যাব, কিছু কাজ আছে, কাজ পুরো কমপ্লিট হয়নি। তো আজকে আবার যেতে হবে কৃষ্ণনগর, এর জন্য রেডি হয়ে নিচ্ছি দেখো। আর এখন কিন্তু অনেকটাই সকাল, অনেকটা ভোরে উঠেছিলাম, আর এখন বাজে হচ্ছে 5:30 6টা এরকমই বাজে। তো আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে, এর জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর ওই দিকটায় দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও জানে না এই গরমে, জানো তো প্রচুর পরিমাণে চুল উঠছে। এই চুল ওঠার জন্যই আমি একটুখানি স্ট্রেট করেছিলাম, ভেবেছিলাম মানে স্ট্রেট করলে আর কি চুলটা একটুখানি কম উঠবে, আর আমার চুলে এমনিতে অনেকটাই জট হতো। আমি ভেবেছিলাম যে মানে স্ট্রেট করলে একটুখানি চুলটা যদি কম উঠে তাহলে আমার চুলটা তো অন্তত বাঁচবে, কিন্তু কি করব, আর কোনোটাই হলো না। সেই গরমে তো চুল উঠেই যাচ্ছে, কোনো রকমেই ঠেকাতে পারছি না চুল ওঠা। আর আমাকে যখন স্ট্রেট করি আর কি, তখন বলেছিল যে চুলটাকে আর কি সবসময় ছেড়ে রাখতে, বাঁধতে না, কিন্তু কি করব, এত গরমে কি আর ছাড়া যায় চুল। আর এদিকটা আমি রেডিও হয়ে গেছি, তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। যেহেতু আমার মা আছে, তো ছেলেকে খাওয়ানো নিয়ে কোনো আমার চিন্তা করতে হবে না, আমার মাই খাইয়ে দেবে। তো একটু বিরক্তি করবে কিন্তু খেয়ে নেবে। আর সকালবেলা একটুখানি চা খেয়ে নিচ্ছি। এ দেখো ঘুমাচ্ছে লেংটি বধূ ও জানে না, উঠলে কান্না করবে। আর আজকে আমরা যাচ্ছি সাইকেলে, তো সাইকেলে যাওয়ার যে আরাম, সাইকেলে যেতে বেশ ভালোই লাগে। চারিপাশটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর বেশ ভালোই লাগছিল যেতে। দেখো চলে এসেছি বাতকুল্লা স্টেশনে, তো এক্ষুনি ট্রেন চলে আসবে, এর জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি দেখো। আর এদিকে দেখো চলে এসেছি, তো লালগুলা ছিল, আর এত বাজে ট্রেনটা, আমার ট্রেনটাতে উঠতেই ইচ্ছে করে না। এই লালগুলা না ভীষণ বাজে, যা গন্ধ হয় বলার মতন না। দেখো কৃষ্ণনগর স্টেশনেও চলে এসেছি, ওই দেখো ট্রেনটা যাচ্ছে, আর এত ভিড় ছিল। এদিকে আমরা টোটোতেও উঠে গেছি, তো টোটোটা এখনই ছেড়ে দেবে। দেখো চলেও এসেছি আমরা যেখানে আসার। তো আমরা দাঁড়িয়েছিলাম, এখনও খোলেনি আর কি, অনেকটাই সকালবেলা এসেছি তো, এর জন্য এখনও খোলেনি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। দেখো সামনের দিকটা, এটা আমরা তো সবসময় ওদিকটাই দেখাই, তো আজকে সামনের দিকটাই দেখালাম। আর দেখো ট্রেনটা, এই ট্রেনটা তো পুরো ফাঁকা, একদম পুরো আরামসে গেছি আমরা বাড়িতে। এই দেখো বাইরের দিকটা কত সুন্দর না, ট্রেনটা যাচ্ছে আস্তে আস্তে, মাত্রই ছাড়লো। এদিকে আমরা চলেও এসেছি বাতকুল্লা স্টেশনে, তো আমি এদিকটা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই পাশ দিয়ে সাইকেলটা গ্যারেজে রেখেছিলো, ওই পাশ দিয়ে এসছে। তো বাড়িতে এসে স্নান টান করে, আজকে পুজো দেওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার ছিল, আমি খুব সকালেই গেছি, পুজো দিতে পারিনি। তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি, তো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে, আর ইচ্ছা করছিল না পুজোটা দিই, কিন্তু জোর জবরদস্তিই দিচ্ছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি জাম মাখা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। টিভিতে আমার দিদির মেয়ে আছে না, মা বাবার সাথে এসছে, তো ও বসে বসে কার্টুন দেখছে, তো ওর সঙ্গেই বসে রয়েছি, আর একটুখানি আমিও দেখছি কার্টুন। আমরা তো এইভাবেই ছোটোবেলায় এই ভীম চুটকি দেখতাম, হেবি ভালোই লাগতো, সেই ছোটোবেলায় দেখতে ওগোতে হতো, বেশ ভালোই লাগতো। চলো জাম মাখাটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটি এইটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।